প্রথম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থাকলে আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সূরা হজের আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যদি কোন জাতিকে আমি পৃথিবীতে শক্তিশালী করি তাহলে তাদের দায়িত্ব হচ্ছে যে তারা সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত তারা প্রতিষ্ঠা করবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে যার যতটা ক্ষমতা আছে, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন, কি করবে? তারা সালাতকে কায়েম করবে। মসজিদ কায়েমের মাধ্যমে, জামাত কায়েমের মাধ্যমে, জুমা কায়েমের মাধ্যমে এবং প্রকাশ্য সালাত আদায়ের মাধ্যমে, আজান একামতের মাধ্যমে, এবং মসজিদ আবাদ করার মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শক্তিশালী যে কোনো জাতিকে করলে কি করতে হবে, এই সূরা হজের আয়াত নম্বর 40-এর পরে 40 আল্লাহ সাহায্যের কথা বলেছেন, তারপরে 41 এই কথা বলেছেন, যে আয়াতটি বিস্তারিত একটু আগে আলোচনা করলাম। এই আয়াতের সাথে সূরা নূরের আয়াত নম্বর 55-কে মিলিয়ে নেন, তাহলে এই প্রথম বৈশিষ্ট্যটি আমাদের সামনে ভালোভাবে স্পষ্ট হবে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যেকার যারা ঈমানদার তাদের সাথে ওয়াদা করেছেন, এবং যারা সৎকর্মশীল, ঈমানদার হওয়ার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্মশীল। তাহলে ঈমানও থাকতে হবে ঠিক, যেই ঈমান শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত এবং সত্যিকার যেটাকে ঈমান বলা হয়, আর যে ঈমানে ভেজাল নেই, আর তার সাথে ঈমান যে আছে অন্তরে, এর বাস্তব প্রমাণ ভালো কাজগুলি করা।